আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে ভিডিও ফুটেজটি দেখছেন, এই ভিডিও ফুটেজটি দেখে প্রথমে আপনি থমকে যেতে পারেন যে আপনি তো কোনো ভাঙারি গাড়িপত্র ক্রয় করবেন না, বা ভাঙারির আপনার কোনো ব্যবসা নেই। তাহলে হঠাৎ করে এই ভিডিও আপনি কেন দেখছেন? ভাঙারির দোকানের ভিডিও আপনি কেন দেখছেন? বাস্তবতা হলো যে এটা কোনো ভাঙারির দোকান বা ভাঙারির কোনো ব্যবসার কোনো ভিডিও নয়। এটি বর্তমান ইসরায়েলের রাজধানী তেল আবিবের দৃশ্য। মাত্র বছর দুয়েক পূর্বেও যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাম্ভিকতার সঙ্গে বলেছিল যে তেল আবিবের ভেতর হামলা তো দূরের কথা, এর ভেতর একটি ঢিলও কেউ মারতে পারবে না। কেউ হামলার যদি চিন্তাও করে তাকে সরাসরি নিবৃত করা হবে। আর আজকে তেল আবিবের অবস্থা শুধু হামলাই হয়নি, এই শহরের নকশা পাল্টে দিয়েছে ইরান। দেখুন, গতকাল রাতে দফায় দফায় কয়েকটি ওয়েবে ইরান ব্যাপক মিসাইল হামলা করেছে এবং নজিরবিহীন ঘটনা হলো যে ইরান একসঙ্গে বেশি মিসাইল ফায়ার করেনি। যেমনটা যুক্তরাষ্ট্র এবং তার যে সকল মিত্র রয়েছে ধারণা করেছিল যে ইরান হয়তো অনেক মিসাইল একসঙ্গে হামলা করবে আর সেই মিসাইলকে প্রতিহত করা যাবে না। মূল ঘটনা হলো ইরান কয়েকটি মিসাইলই হামলা করেছে। মানে যদি 12টি মিসাইল হামলা করেছে, তার একটি এবং দুইটি হয়তো ইসরায়েল প্রতিহত করতে পেরেছে, বাকি 10টি পারেনি। কারণ সকল মিসাইলগুলো ছিল হাইপারসনিক টেকনোলজির এবং ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো দিক পরিবর্তন করতে পারে। আর এই মিসাইলের কাছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গতকাল রাতে অসহায়ের মতো শুধু বসে বসে দেখেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মাল্টি বিলিয়ন ডলারের এবং গত 4 দশক সময় ধরে যেই গবেষণা এবং পরিশ্রম এক রাতেই মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইরান। দেখুন, ইসরায়েলের শত শত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল। যদিও তারা কোনো রিপোর্ট প্রকাশ করছে না, তবে তাদের নাগরিকদের ভিডিও ফুটেজে বিষয়গুলো পরিষ্কার হচ্ছে। এমনকি মাটির আন্ডারগ্রাউন্ড নিচে আইডিএফ এর যে গোপন মিশন পরিচালনা করছে তাদের প্রধান কমান্ড সেন্টার, তার প্রধানও কিন্তু স্বীকার করে নিয়েছেন যে ইরানের সক্ষমতা কোন জায়গায় গেছে। এর ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে। চলুন ইসরায়েলের আইডিএফ এর প্রধানের মুখ থেকেই আমরা ইরানের প্রশংসা শুনি। אני בטוח שאתם תעשו את זה בצורה טובה. יש פה הרבה ניסיון בחדר הזה, אני חושב. יכולת גבוהה מאוד שכבר הוכיחה את עצמה בעבר. אנחנו הולכים פה למבצע אחר, בסדר גודל אחר לגמרי. יותר מורכב, יותר מסובך. אני חושב שיש פה בהחלט מערכת הכנות שהייתה קצרה, אינטנסיבית, אבל איכותית ביותר. দেখুন, একটা দীর্ঘ সময় ধরে ইরানের মিসাইলগুলো নিয়ে হাসাহাসি হতো। ইরান আসলে কি তৈরি করছে তা নিয়ে ঠাট্টা মশকরা করত পশ্চিমা বিশ্ব। যুক্তরাষ্ট্র বলতো এগুলো যুদ্ধক্ষেত্রে খেলনার মতো, কার্যকরভাবে কোনোভাবে সক্ষমতা এটা দেখা